আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সদস্যদের সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের সভামঞ্চ থেকেই সেই কথা ঘোষণা করলেন তিনি। বললেন, বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়ে কিছু বন্ধু মারা গিয়েছেন। আমি ববি অরূপকে পাঠিয়েছিলাম, ওদের ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। আমি পুলিশকে বলেছি পরিবারের সদস্যকে সিভিক চাকরি দেওয়ার জন্য। মঙ্গলবার আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছিল রাজ্য সরকার। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই কথাই জানিয়েছিলেন। দেহ বা দেহাংশের শনাক্তকরণ হলেই পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। পাশাপাশি ডিএনএ পরীক্ষার জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়ার কিছুটা সময় সাপেক্ষ। কিন্তু কেন? ডিএনএ পরীক্ষা করতে গেলে নিয়ম মেনে আদালতের কাছে অনুমতি নিতে হবে। সেই অনুমতি মেলার পর নমুনা পরীক্ষা করা হয়। পুলিশের সেই অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হবে রাজ্য। অন্যদিকে এই অগ্নিকাণ্ডে 2টি মামলা রুজু করেছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, রবিবার ভোররাতে 3টে নাগাদ অগ্নিকাণ্ড ঘটে যায় আনন্দপুরে। সেই অগ্নিকাণ্ড দেখে এলাকার মানুষ পুলিশে খবর দেন। দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। পরে আরও 4টি ইঞ্জিন আসে। অবশেষে 1.5 দিন পর দমকলের 16টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত সরকারি মতে সঠিকভাবে মৃত্যু নিশ্চিত করা হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।